Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello my dear students, good morning. How are you? I think you all are fine. By the grace of Almighty Allah, Alhamdulillah, I'm fine. I'm MD Nurun Nabi Talukdar, Assistant Teacher, Madhop Pasha Chanadeep High School and College, Madhop Pasha, Babuganj, Borishal. This class is for the students of class 9 and 10. Welcome my dear students to my online class. As per your online classes, in my previous 3 classes I discussed about narration, and in those class we learned the basic of narrations and assertive, interrogative and imperative from direct to indirect. Today we learn how we can change a sentence from direct to indirect in optative and exclamatory. So our today's topic is optative and exclamatory. Today we learn how we can change the speech from direct to indirect in optative and exclamatory sentence. Optative sentence. অপটেটিভ সেন্টেন্স না উপায় হচ্ছে মূল ভার্ব অথবা লেট দ্বারা শুরু হবে। যে জাতীয় সেন্টেন্সগুলি অপটেটিভ মে অথবা লং লিভ দ্বারা শুরু হয় এবং এই জাতীয় বাক্য দ্বারা ইচ্ছা, অভিলাষ বা প্রার্থনা প্রকাশ পায়। যখন আমরা দেখব কোনো বাক্য দ্বারা ইচ্ছা, অভিলাষ বা প্রার্থনা প্রকাশ পেয়েছে, তখন আমরা সেই সেন্টেন্সটিকে অপটেটিভ সেন্টেন্স হিসাবে রিকগনাইজ বা বুঝে নিব। অপটেটিভ সেন্টেন্সের উপায় হচ্ছে মে অথবা লং লিভ দ্বারা শুরু হবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখেছি যে জাতীয় সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় অথবা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় সেটাও ইন্টারোগেটিভ হয়। আমরা ইন্টারোগেটিভে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। অপটেটিভ সেন্টেন্স মে অথবা লং লিভ দ্বারা শুরু হয়, যদিও মে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, যদি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে এটাকে আমরা অপটেটিভ হিসাবে রিকগনাইজ করে নিব। একটা অপটেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি সেটা আমরা আজকে শিখব। ডিরেক্ট টু ইনডিরেক্ট। আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটা সবাই মনোযোগ সহকারে খেয়াল করো বিষয়গুলি। Father said, long live Bangladesh. ফাদার সেড লং লিভ বাংলাদেশ। এভাবে মে অথবা লং লিভ দ্বারা যে সেন্টেন্সগুলি শুরু হবে সেই সেন্টেন্সটিকে আমরা অপটেটিভ সেন্টেন্স হিসাবে ধরে নিব। এটি অপটেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যে বাক্য থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্ব থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ফাদার। ফাদার সেড বাবা বলল, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখানে ইচ্ছা প্রকাশ পেয়েছে। যখনই আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রকাশ পাবে তখন আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে লিখব উইশ। যেহেতু সেইটা আছে পাস্ট ফর্মে সেজন্য উইশ পাস্ট ফর্ম। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব কনজাংশন দ্যাট। আর যদি কখনো আমরা প্যাসিভ নারেশনে শুধু অপটেটিভ সেন্টেন্স পাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কনজাংশন রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টিং স্পিচ যুক্ত করার জন্য আমরা কনজাংশন দ্যাট ব্যবহার করব। তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করব। এখানে বাংলাদেশ সাবজেক্ট, যেহেতু বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কোনো পরিবর্তন হবে না, বাংলাদেশ। আমরা যখন একটা অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমরা সাবজেক্টের পরে মাইট ব্যবহার করব অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব। তা আমরা সংক্ষেপে মাইটটা মনে রাখতে পারি যে অপটেটিভ সেন্টেন্স আমরা যখন সাবজেক্ট ব্যবহার করার পরে সাবজেক্টের পর আমরা মাইট ব্যবহার করব, মাইট। আর ডিরেক্টে যদি আমাদের লং লিভ থাকে, ইনডাইরেক্ট আমরা ওটাকে সাজিয়ে লিভ লং লিখব, লিভ লং। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। মাদার সেড
mother said to me, may you be happy, may you be happy. mother said to me, মা আমাকে বলল, may you be happy, তুমি সুখী হও। এখানে মা প্রার্থনা করেছে আমার জন্য। যখনই এভাবে রিপোর্টেড স্পিচ দ্বারা প্রার্থনা বোঝাবে তখন আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে লিখব প্রেড। সেইড আছে ফার্স্ট ফর্মে, সেজন্য প্রেড। অবজেক্টের পূর্বে টু টা আমরা বাদ দেব। অবজেক্ট হচ্ছে মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ব্যবহার করব দ্যাট, কনজাংশন দ্যাট। তারপর আমরা ইনডাইরেক্ট করলে অ্যাসার্টিভ হয়ে যাবে। আমরা শুরুতে সাবজেক্ট লিখব ইউ সেকেন্ড পারসন। আমরা জানি যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। অবজেক্ট আছে মি, কিন্তু এখানে আমরা মি লিখব না, আমরা যেটা সাবজেক্ট আমরা সাবজেক্টিভ কেস লিখব। তো মি সাবজেক্টিভ কেস হচ্ছে আই। তারপর মে মাইট হবে মে মাইট। তারপরে মূল ভার্ব থেকে আমরা শেষ পর্যন্ত লিখব বি হ্যাপি, বি হ্যাপি। তাই এভাবে অপটেটিভ সেন্টেন্স আমরা চিনব। মে অথবা লং লিভ দ্বারা শুরু হবে। তখন আমরা যদি অপটেটিভ সেন্টেন্স দ্বারা যদি ইচ্ছা বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্বটি লিখব উইশ, আর যদি প্রার্থনা প্রকাশ করে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটি লিখব প্রেড। ওকে, তারপর আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন দ্যাট ব্যবহার করব। তারপর আমরা সাবজেক্ট লিখব, যেহেতু এখানে বাংলাদেশ থার্ড পারসন সেজন্য কোনো পরিবর্তন নেই, বাংলাদেশ। তারপর সাবজেক্টের পর আমরা মাইট লিখব। যদি মে থাকে তাহলে আমরা মেটাকে মাইট করব, আর যদি মে নাও থাকে তবু আমরা অপটেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পর মাইট লিখব। তারপর যদি লং লিভ থাকে ইনডিরেক্টে সেটা আমরা লিভ লং সাজিয়ে লিখব। এখানে এই বাক্যটা দ্বারা প্রার্থনা বুঝিয়েছে, সেজন্য আমরা সেটের পরিবর্তে প্রেড লিখলাম। অবজেক্টের পূর্বে টু বাদ দেব। অবজেক্ট হচ্ছে মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন দ্যাট ব্যবহার করব। তারপর আমাদের বাক্যটা ইনডাইরেক্ট অ্যাসার্টিভ হবে, সেজন্য ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। অবজেক্ট হচ্ছে মি, আমরা এখানে মি লিখি নাই। এই ইনভার্টেড কমার বাইরে ভার্ব হচ্ছে সেট রিপোর্টিং ভার্ব, মাদার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি অবজেক্ট, এজন্য অবজেক্টিভ কেস আই মাই মি। আর এখানে যেহেতু ইউ সাবজেক্ট এজন্য মে সাবজেক্টিভ কেস আই হবে। তারপর মে মাইট, তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমরা দেখব কিভাবে আমরা ডিরেক্টলি ইনডাইরেক্ট করতে পারি। দা বয়েজ সেড today we have won the game. Tanya said, alas, he has undone. দেখো বন্ধুরা, আমি চারটি এক্সাম্পল বোর্ডে লিখেছি। দ্য বয়েজ সেড, টুডে উই হ্যাভ ওন দ্য গেম। তানিয়া সেড, alas he has undone. লাবিব সেড, what an excellent idea it is. মোনা সেড, how lovely the doll is. দেখো, আমরা যখন এক্সক্লামেটরি সেন্টেন্স পাবো, এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা চিনব। সাধারণত বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক থাকবে। নোট অফ এক্সক্লামেশন মার্ক বা এক্সক্লামেশন মার্ক বলা হয় বিস্ময়সূচক চিহ্ন। আমি আশা করি তোমরা জানো যে এই চিহ্নটাকে বিস্ময়সূচক চিহ্ন বলে, এটা একটা পাংচুয়েশন মার্ক। আর তোমার যখন হুডরে, এলাস, আহ ও দ্বারা যখন এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হবে তখন হুডরে, এলাস, আহ ও এগুলোর সাথে আমরা বিস্ময়সূচক চিহ্নটা দেখতে পাবো। যেমন হুডরে আছে, সে হুডরের সাথে বিস্ময়সূচক চিহ্ন, এলাস আছে, এলাসের সাথে বিস্ময়সূচক চিহ্ন।
আর যখন আমাদের কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট, হাউ অথবা হ্যাড, ইফ দ্বারা শুরু হবে তখন বাক্যের শেষে সাধারণত এক্সক্লেমেশন মার্ক দেওয়া থাকবে। এছাড়া যখন হুদ্রে, এলাস, আহ, ও দ্বারা কোনো বাক্য শুরু হবে তখন আমরা দেখবো এগুলোর সাথেই বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক আছে। আর যখন আমরা দেখবো কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট, হাউ, তারপর তোমার এই হ্যাড অথবা ইফ দ্বারা শুরু হবে তখন সাধারণত বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তখন আমরা যখন দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন দেখবো আমরা আনন্দ প্রকাশ করতেছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি আনন্দ প্রকাশ করে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটি লিখবো এক্সক্লেম উইথ জয় অথবা রিজয়েস। যদি দুঃখ বোঝায় তাহলে লিখবো আমরা এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিভ। আর যদি আনন্দ দুঃখ না বুঝিয়ে স্বাভাবিক বিস্ময় প্রকাশ করে তাহলে আমরা লিখতে পারি এক্সক্লেম উইথ ওয়ান্ডার লিখতে পারি। দ্য বয়েজ সেইড, বালকেরা বলো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলায় জয়লাভ করেছি। হুররে শব্দটা সাধারণত আমরা আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে ব্যবহার করি। হুররে আনন্দের বহিঃপ্রকাশে আমরা সাধারণত হুররে ব্যবহার করি। তাই আমরা হুররে যখন বাক্যে থাকবে তখন ওই বাক্য দ্বারা আনন্দ বোঝাবে, তাহলে আমরা শুরুতে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবো দ্য বয়েজ। আর যখন এভাবে রিপোর্টিং স্পিচ দ্বারা আনন্দ বোঝাবে তখন আমরা রিপোর্টিং ভার্বটি লিখবো এক্সক্লেমড উইথ জয় অর এক্সক্লেমড। যেহেতু আমাদের সেইটা আছে পাস্ট ফর্মে সেজন্য আমাদের রিপোর্টিং ভার্বও পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে, সেজন্য আমরা লিখলাম এক্সক্লেম। আর হুররে যেহেতু আনন্দ প্রকাশক একটি শব্দ সেজন্য আমরা লিখবো এক্সক্লেম উইথ জয় অর রিজয়েস। তোমরা জয়ও লিখতে পারবা, রিজয়েসও লিখতে পারবা। কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন দ্যাট ব্যবহার করবে। তারপর বাক্য যদি হুররে, এলাস, আহ, ও এই শব্দগুলি আমরা পেয়ে থাকি তাহলে হুররে, এলাস, আহ, ও এই শব্দগুলি আমরা বাদ দেব, এগুলো ইনডাইরেক্টলি আমাদের বাক্যে বসবে না। তারপর আমরা অ্যাডজেক্টিভ সাবজেক্ট ব্যবহার করব উই। আমরা জানি আই, উই ফার্স্ট পারসন। যখন আমরা দেখব রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পেসের সাবজেক্ট ফার্স্ট পারসন আছে তখন সেটা আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আমরা এভাবে অসংখ্য এক্সাম্পল দেখেছি। তো উই ফার্স্ট পারসন সাবজেক্ট বয়েজ, বয়েজ যেহেতু প্লুরাল, আর তোমরা নিশ্চয়ই জানো সকল প্লুরালের প্রোনাউন হবে দে। দে দ্বারা আমরা বয়কে বুঝিয়েছি সেজন্য আমরা ব্র্যাকেটে বি ইন্ডিকেট করে দিতে পারি। তারপর আমরা জানি যে হ্যাভাস আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হবে পাস্ট পারফেক্ট। অথবা আমি তোমাদের সংক্ষিপ্তভাবে শিখিয়েছি ডিরেক্টে যদি আমরা হ্যাভাস পেয়ে থাকি তাহলে ইনডাইরেক্ট আমরা হ্যাড ব্যবহার করবো, হ্যাড। তারপর অন দ্য গেম, অন দ্য গেম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তানিয়া সেড এলাস হি হ্যাজ আনডান। তো এই বাক্যটা দ্বারা আমাদের দুঃখ প্রকাশ করেছে, এই জন্য আমরা লিখবো এক্সক্লেম উইথ সরো অর গ্রিভ, এক্সক্লেম। যেহেতু সেড পাস্ট ফর্মে আগেই বলেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে ব্যবহার করব, এক্সক্লেম উইথ সরো অর গ্রিভ। দেন instead of comma, inverted comma, we will use conjunction that. If we find elas, hurre, ah, oh, then we will not use them. Then we will use subject as he, third person. If we find subject in third person singular or third person, we don't need to change them he. যদি আমরা দেখি রিপোর্ট স্পেসের সাবজেক্ট থার্ড পারসন আছে তাহলে আমাদের সেটা পরিবর্তন করার দরকার নেই। যদি আমরা একটু আগে আমি বলেছি যে যদি আমরা বাক্যে হ্যাভ হ্যাজ পাই তাহলে আমরা ইনডাইরেক্টলি হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করব। আমরা এটা সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারি। ডিরেক্টলি যদি আমরা অ্যামিজার পাই তাহলে আমরা ইনডাইরেক্টলি ওয়াজার ব্যবহার করতে পারি, আর যদি ডিরেক্ট আমরা হ্যাভ হ্যাজ পাই তাহলে আমরা ইনডাইরেক্টলি হ্যাড ব্যবহার করতে পারি। যেহেতু হ্যাড একটা শব্দ আমি বলেছি সেজন্য যে সাবজেক্টটি হোক না কেন তোমরা সবসময় হ্যাড ব্যবহার করতে পারবে যদি আর তোমরা ডিরেক্টলি হ্যাভ হ্যাজ পেয়ে থাকো। হুররে, এলাস, আহ ব্যতীত অন্য তোমরা যে সেন্টেন্সগুলি হোয়াট, হাউ অথবা ইফ, হ্যাড দ্বারা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলি পাবে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র একটা রিপোর্টিং ভার্বে মুখস্থ রাখতে পারো যে এক্সক্লেম উইথ অন্ডার ব্যবহার করতে পারো। যেহেতু এই বাক্যটা হোয়াট দ্বারা শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ ওয়ান্ডার ব্যবহার করতে পারি। কোনো সেন্টেন্স দ্বারা যদি হাউ দ্বারা শুরু হয় তাহলে আমরা এক্সক্লেম উইথ ওয়ান্ডার ব্যবহার করতে পারবো। একটা শব্দ আমরা মনে রাখতে পারি। এখানে অসংখ্য রিপোর্টিং ভার্ব ব্যবহার করা যায় কিন্তু আমরা সাধারণত একটা মনে রেখেও এই বাক্যগুলো আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো। কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। এখানে একটা বোঝার বিষয় আছে। দেখো, আমরা যখন দেখবো কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হয়েছে, হোয়াট দ্বারা যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে হোয়াটের সাথে অবশ্যই এ বা এন থাকবে।
এটা অবশ্যই থাকবে। তোমরা যদি এরকম বল যে যদি না থাকে, এরকম কোনো প্রশ্ন নেই এখানে। হোয়াটের পর অবশ্যই এ বায়ান থাকবে। এ বায়ানের সাথে আমাদের অ্যাডজেক্টিভ থাকবে। এটা বলার কারণ এটাই, আমাদের অনেক শিক্ষার্থীরা অ্যাডজেক্টিভ মানে শব্দ দেখে বুঝতে পারে না যেটা অ্যাডজেক্টিভ না এটা নাউন না এটা প্রোনাউন। সেজন্য আমি তোমাদের কৌশল শিখিয়ে দিচ্ছি। হোয়াটের সাথে অবশ্যই এ বায়ান থাকবে। এ বায়ানের সাথে যে শব্দটা থাকবে ওটাই থাকবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে এক্সট্রা ক্লোজ বা এক্সটেনশন আমাদের থাকতে পারে। সাবজেক্ট বা সাধারণত বাক্যের শেষে থাকবে। তো এখানে আমাদের হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়েছে, সাথে আছে এ অর এন আছে এখানে, যেহেতু ই ভাওয়েল সেজন্য এন দেওয়া আছে। যদি এখানে কনসোনান্ট থাকতো তাহলে এ দেওয়া থাকতো। তো এ বা এন যাই থাকুক না কেন তার সাথে যেটা থাকবে ওটাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কেন চিনবো, অ্যাডজেক্টিভ চেনা আমাদের দরকারই বা কেন? তার কারণ হলো যখন তুমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করবে, পরিবর্তন করবে, তখন তোমার এই অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভ অনুসারে ভেরি মাচ অথবা গ্রেট বসাতে হবে। সেজন্য আমাদের অ্যাডজেক্টিভটা চিনতে হবে। তো অ্যাডজেক্টিভের পরে সাধারণত আমাদের সাবজেক্ট ভার্ব থাকে। যখন আমরা বাক্যটাকে ইনডাইরেক্টে রূপান্তর করব তখন ওই বাক্যটার এক্সক্লেমেটরি থাকবে না, অ্যাসার্টিভ হয়ে যাবে। আমি তোমাদেরকে আগেই বলেছি শুধুমাত্র ইম্পারেটিভ ব্যতীত আর বাকি যে 4টা সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করব ওই সেন্টেন্সগুলি সব অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। সেজন্য আমাদের শুরুতে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট আছে ইট, যেহেতু ইট থার্ড পারসন আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই, যেটা আমরা আগেই শিখেছি। অ্যামিজার আমি তোমাদেরকে সহজে শিখিয়েছি। যদি বাক্যে আমরা অ্যামিজার পাই তাহলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ওয়াজ বলবে। এখন তোমার এই অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি মাচ গ্রেট বসাতে হবে। এক্সিলেন্টের পূর্বে বসে ভেরি, ভেরি এক্সিলেন্ট আইডিয়া। এখন তোমরা আমার কাছে প্রশ্ন করতে পারো যদি আমরা হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি না পেয়ে হাউ দ্বারা পাই তখন আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? আর যখন তোমরা দেখবা হোয়াট দ্বারা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়েছে, হোয়াটের সাথে এই বায়ান থাকবে, এই বায়ানের সাথে শব্দটাই অ্যাডজেক্টিভ হবে। আর যখন দেখবে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হয়েছে, হাউর সাথে যে শব্দটা থাকবে ওটাই সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বে থাকবে। মোনা exclaimed with wonder, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তোমরা অনেক সময় প্যাসেজ ন্যারেশনে দেখবে যে কমা নাই বা রিপোর্টিং ভার্ব নাই বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যখন দেওয়া থাকবে না তখন তোমরা এই রিপোর্টিং স্পিচের সাথে রিপোর্টিং ভার্বটা যুক্ত করার জন্য কনজাংশন দ্যাট ব্যবহার করবে। তাই এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডল, দ্য ডল থার্ড পারসন সেজন্য কোনো পরিবর্তন নাই, দ্য ডল। তারপরে অ্যামিজার থাকলে ওয়াজার, যেহেতু দ্য ডল সিঙ্গুলার সেজন্য আমরা ওয়াজ ব্যবহার করব। অ্যাডজেক্টিভ আছে লাভলি, অ্যাডজেক্টিভ পূর্বে আমরা ভেরি মাচ গ্রেট ব্যবহার করব। তোমরা যদি একান্তই পরীক্ষায় না করতে পারো কিছু কিছু বিশেষ শব্দে গ্রেট এবং মাছ বসে, আর অধিকাংশ ক্ষেত্রে 99% ক্ষেত্রে আমরা ভেরি বসাতে পারি। পরীক্ষা যদি তুমি একান্তই রিকগনাইজ না করতে পারো সেক্ষেত্রে তুমি ভেরি ব্যবহার করবে। আশা করি তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ফরম্যাটটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় বসে এই এক্সাম্পলগুলিটা আবার দেখবে, এভাবে নিজেকে প্রশ্ন করবে যেখানে দা বয়েস আছে এখানে বয়েস আছে, এখানে ফের ছিল এখানে কিভাবে এক্সক্লেমেটিভ জয় হলো, নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে স্যার বলছিল যে আমাদের বাক্যে হুডে যদি থাকে তাহলে আমরা হুডে যদি বাক্যে পাই তাহলে আমরা রিপোর্টিং ভাগ লিখবো এক্সক্লেমেটিভ জয় অথবা রিজয়েস। এবার তুমি নিজে উত্তর দেবে। তার কমা ইনভার্টেড কমা ছিল দেখ কিভাবে আসলো, তখন নিজেকে বোঝানোর চেষ্টা করবে যেহেতু কমা ইনভার্টেড কমার পরিবর্তে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে, হুডে কোথায় গেল? তুমি এভাবে নিজেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে যে বাক্যে যদি হুডে এলাস আহ ও থাকে তাহলে সেগুলো উঠে যাবে, অথবা রিমাইন্ড করে তোমরা প্রথম থেকে আলোচনাটা আবার একটু দেখে নিবে। তবে এখানে উই ছিল এখানে কোথা থেকে দিয়ে আসলো, তখন আবার নিজেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে যেহেতু উই ফার্স্ট পারসন, আমরা জানি রিপোর্টিং স্পেসের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যেহেতু সাবজেক্ট বয়েস প্লুরাল সেজন্য আমাদের প্লুরালের প্রোনাউন দে ব্যবহার করা হয়েছে। এভাবে তোমরা নিজেকে নিজে প্রশ্ন করে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং উত্তরগুলো তুমি যদি একান্তই দিতে না পারো তাহলে এই ক্লাসের শুরুটা তোমরা একটু আবার রিমাইন্ড করে টেনে দেখবে ক্লাসের শুরুতে আমি কি বলছিলাম, কি থাকলে কি হবে, এবং সেগুলি তুমি আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি এই ক্লাসটা দ্বারা তোমরা উপকৃত হবে এবং তোমরা এই অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো বেশি বেশি বাসায় চর্চা করবে। আমরা আগামী ক্লাসে প্যাসেজ ন্যারেশনটা একটু প্র্যাকটিস করব। ওকে।
বাই এভরিবডি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।